ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব অপর্ণাকে নিয়ে ভীষণই চিন্তিত হয়ে পড়ে অপর্ণার মা ও বাবা। তারা সিদ্ধান্ত নেয় অপর্ণার জীবন সুরক্ষিত করার জন্য তারা এবার একজন ভালো পাত্রের হাতে অপর্ণাকে তুলে দেবে। আর সেই ভালো পাত্র হিসেবে তারা বেছে নেয় অপর্ণার অফিসের কলিগ নীল দত্তকেই। তবে অপর্ণার বাবার এই সিদ্ধান্তে ভীষণই রেগে যায় মনে মনে অপর্ণার যে আর্য স্যারকে ভালোবাসে এ কথা জানতে পারার পর অপর্ণার মা বাবা কিছুতেই রাজি হয় না অপর্ণার সাথে আর্য স্যারের বিয়েটা দিতে, কারণ ওনার বয়স অনেকটাই বেশি অপর্ণার তুলনায়। কিন্তু শেষমেশ আগামী দিনে দেখা যাবে ভৈরবী মা এসে অপর্ণার মা ও বাবাকে বলে, কিছুতেই ওকে আটকাতে পারবি না তোরা, দীর্ঘ পথ অতিক্রম করে ও এসেছে, ওকে ওর লক্ষ্যের পথে পৌঁছতে তোদের দিতেই হবে, কারণ খুব শীঘ্রই সিংহরায় পরিবারের সমস্ত আলো জ্বলে উঠবে, সবটা জ্বলজ্বল করবে, গোটা পরিবারে প্রাণ ফিরে পাবে, ওখানে গেলেই ও ভালো থাকবে। তবে ভৈরবী মায়ের এই সমস্ত কথা শুনে ভীষণই চিন্তায় পড়ে যায় অপর্ণার মা ও বাবা। তখন অপর্ণার মা অপর্ণার বাবাকে বলে, ভৈরবী মায়ের কথা আমাদের শোনা উচিত। ভৈরবী মায়ের কথা বলে যায়। এরপরই দেখা যায় আর্য এবং অপর্ণার বিয়ের তোড়জোড় শুরু করে দেয় অপর্ণার মা ও বাবা মিলে। তো বন্ধুরা, আপনারা কারা কারা চান খুব তাড়াতাড়ি যেন আর্য এবং অপর্ণার চার হাত এক হয়ে যাক? অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।